হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা অনেক সময় যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব এবং ফেসবুক। সো আমরা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখছি অনেক সময়। সো সেখান থেকে আমাদের এমবি সেভ করতে পারছে না, প্রচণ্ড পরিমাণে আমাদের এমবি ক্ষয় হচ্ছে। সো আপনি কিভাবে এই ডাটাগুলোকে সেভ করবেন সেটা নিয়ে থাকছে আজকের আয়োজন। তো প্রতিবার আমাদের কথা না বাইরে যে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের টাইমলাইনে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের এবং যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সো প্রথমে ফেসবুকে ডেটা গেছি, আপনি চলে যাবেন সরাসরি ফেসবুকে ডাটা সেভের এটা প্রথম দেখিয়ে দিচ্ছি। সো এখানে আসার পর আপনি দেখুন কিছু 3 লাইন অপশন রয়েছে, 3 লাইনে অপশানে ক্লিক করে দেবেন। আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখুন আপনি ডাটা সেভার নামে একটা অপশন রয়েছে, যে দেখুন আমি মার্ক করে দেবো, ডাটা সেভারে একটা ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন। এই দেখুন, আবার এখান থেকে আপনি দেখতেও পারবেন এটা আপনার এই যে অন মোবাইল ডাটা। অনেক সময় আমরা ভিডিও দেখতে চাই কিন্তু ভিডিও দেখতে পারি না, এই যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে থাকলে আপনি অল টাইমে মোবাইল ডাটা দিয়ে এবং ওয়াইফাই দিয়ে ভিডিও দেখতে পারেন। আবার এখানে দেখুন অন ওয়াইফাই ওয়ান এটাতে যদি দেখেন তাহলে শুধু আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে দেখতে পারবেন। আর এখানে নেভার অটো প্লে ভিডিও আছে, তো যদি আপনার অটো প্লেটা রয়েছে সেটি। সো আরেকটা সেটিংস কিন্তু আমি আপনাদেরকে ফ্রি হিসাবে দেখিয়ে দিলাম। এবার যাব আমরা ইউটিউবে। সো এখান থেকে একদম বেরিয়ে এসে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর আপনি এখানে আপনার চ্যানেল বা আপনার মানুষের মতন একটা লোগো পাবেন, এটাতে একটা ক্লিক দিবেন। এখানে দেখুন মানুষের মাথার মতো একটা লোগো রয়েছে, কিংবা আপনার এখানে আপনার চ্যানেলের লোগো থাকতে পারবে, আমার এখানে আমার চ্যানেলের লোগো দেখাচ্ছে, অথবা আপনার এখানে মানুষের মাথার মতো একটা লোগো দেখাতে পারে। যদি আপনি কভার চ্যানেল না থাকে তাহলে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেবেন, আপনি একটু নিচে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন, সেটিংসে একটা ক্লিক দেবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আপনি এখানে দেখেন ডাটা সেভিং নামে একটা অপশন, এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে একটা ক্লিক দেওয়ার পর এটা আপনার এখানে অফ থাকবে, আমি অন করে রেখেছিলাম, এটাকে আপনি জাস্ট অন করে দেবেন। তাহলে কিন্তু আপনার ফোনের ডাটা খুব কম ইজিলিভাবে আপনি ডাটা সেভ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।